আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, মেটুঙ্গর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা মহান আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের প্রিয় পাঠ্য বই ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ইবাদত নামক অধ্যায়ের পাঠ 2, জাকাত ফরজ হওয়ার শর্ত। জাকাত ফরজ হওয়ার শর্ত নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছ, আমি আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং নিশ্চয়ই তোমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই জাকাত সাথে পরিচিত। আমরা জাকাত পরিভাষাটির সাথে ভালোই পরিচিত, কিন্তু জাকাত পরিভাষাটির সাথে পরিচিত থাকলেও আমাদের এ টু জেড প্রয়োজনীয় জ্ঞান থাকা চাই। তো সেজন্যে তোমাদের পাঠ্য বইয়ের এই পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে জাকাত ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি মৌলিক স্তম্ভের মধ্যে জাকাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ যেমনিভাবে পড়া ফরজ, জাকাতও ঠিক তেমনিভাবে প্রদান করা ফরজ। তবে নামাজ রোজা তো সবার জন্য ফরজ, কিন্তু জাকাত সবার জন্য ফরজ নয়। সেজন্যে কিছু কন্ডিশন আছে, প্রি কন্ডিশন, কিছু শর্ত রয়েছে। আমরা আজকে সেই শর্তগুলো জানবো যে আসলে জাকাত ফরজ হয় কার উপরে, অর্থাৎ কে জাকাত দিবে, সেটা আমাদের জানা দরকার। আমরা সাধারণত জানি যারা বড় লোক, বড় লোকের তো একটা মাত্রা আছে যে কোন কোন বড় লোকেরা দিবে, বড় লোক কখন, মানে জাকাত দেওয়ার মতো পরিস্থিতি কখন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডের মধ্যে শর্ত 7টি দেয়া আছে। আমি পড়ছি, তোমরা শোনো। প্রথমত 1 নম্বরে হচ্ছে বালেগ হওয়া, 2 নম্বরে হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, 3 নম্বরে মুসলমান হওয়া, 4 নম্বরে নিসাবের মালিক হওয়া, 5 নম্বরে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, 6 নম্বরে ঋণগ্রস্ত না হওয়া, 7 নম্বরে মাল 1 বছর কাল স্থায়ী থাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের মাঝে এই 7টি শর্ত নিয়ে প্রতিটি শর্তের সাপোর্টে কিছু প্রয়োজনীয় কথা বলবো। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসছে বালেগ হওয়া। আমরা বালেগ বলতে কি বুঝি? বালেগ শরীয়তের পরিভাষায় শরীয়তের বিধিবিধান অর্থাৎ মোকাল্লাফ বিশরয়ে, মানে শরীয়তের বিধিবিধান যার উপরে এখনো আপত্তিত হয় নাই। জাকাতদাতাকে অবশ্যই বালেগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু, নাবালেগ, যত সম্পদের মালিকই হোক না কেন, বালেগ হওয়ার পূর্বে তার উপর জাকাত ফরজ নয়। তো এই বালেগ প্রাপ্তবয়স্ক
যখন থেকে তারপরে নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, সে শরীরের দৃষ্টিতে বালেগ হয়, বালেগ হওয়া লাগবে। শিশু, বাচ্চা এদের উপরে কি নয়, জাকাত ফরজ নয়, যত সম্পদেরই মালিক হোক না কেন সে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞানবান লোক হতে হবে, পাগল হলে হবে না। জাকাত ফরজ হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত ফরজ নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কালাম আনিস সালাস, 3 ব্যক্তি থেকে কলম অর্থাৎ শরীয়তের কলম উত্তোলন করা হয়েছে। 3 ব্যক্তিকে অর্থাৎ 3 ব্যক্তি যা করছে তা লিপিবদ্ধ হচ্ছে না, নোট হচ্ছে না। 3 ব্যক্তি কে? 3 ব্যক্তি হচ্ছে শিশু, তারপরে পাগল এবং ঘুমন্ত ব্যক্তি। এই 3 ব্যক্তির কর্মকাণ্ড এগুলো শরীয়তের ডায়েরিতে অর্থাৎ কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ এগুলো কি করছেন, নোট করছেন না। সেজন্য জ্ঞান সম্পন্ন হওয়া শর্ত। 2 নম্বর আমরা প্রথমে জানলাম বালেগ হতে হবে, 2 নম্বরে জানলাম জ্ঞান সম্পন্ন হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। তা তো নিশ্চয়ই, কারণ ইসলাম তো মুসলমানদের জন্যে, অর্থাৎ শরীয়তের বিধিবিধানগুলো তো মুসলমানদের জন্যে। কারণ আল্লাহ রাসূল সাল্লাম তো বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটাকে ভিত্তি দেয়া হয়েছে 5টি স্তম্ভের উপরে। মুসলমান তো হওয়া লাগবেই, কারণ মুসলমান শরীয়তের বিধান তো মুসলমান মানবে। বিধর্মী কাফের সে তো শরীয়তের দ্বারে কাছেও আসে নাই, সে তো মুসলমান হয় নাই, সে তো শরীয়তের বিধিবিধানগুলোর কাছে আত্মসমর্পণ করে নাই। তো সেজন্য নিশ্চয়ই মুসলমান হওয়া লাগবে। জাকাত ফরজ হওয়ার এটা একটা অন্যতম শর্ত। অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়। কাজেই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনের জাকাত দিতে হবে না। যেদিন মুসলমান হবে ঠিক তখন থেকেই সে জাকাতের আওতাধীন চলে আসবে। সে অমুসলিম থাকা অবস্থায় খুব বেশি সম্পদের মালিক ছিল, এখন মুসলমান হয়েছে, তারপরও তার কি আগের পূর্বের জাকাত দিতে হবে না, মুসলমান হওয়ার পর থেকেই তার জাকাতের বিষয়টা কাউন্ট করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর শর্তে আসি যে নিসাবের মালিক হওয়া। নিসাব বলতে একটা নির্দিষ্ট সম্পদের পরিমাণ। আমরা এই ব্যাপারে অন্য পাঠে আলোচনা পেয়েছি, যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের মালিক হওয়া। তো নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা জানি যে 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ বর্তমানে যে ভরি 7.5 ভরি স্বর্ণ, তো 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে 1 বছর গড়ায়, 1 বছর গড়ায়, তাহলে সে জাকাত প্রদানে সামর্থ্যবান হবে। তো এই নিসাবের ব্যাপারে বিস্তারিত কথা অন্যান্য পাঠে রয়েছে, যে যদি আমরা 7.5 ভরি স্বর্ণ ধরি, তাহলে স্বর্ণের 50,000 টাকা যদি কি হয়, স্বর্ণের তোলা বা ভরির দাম হয়, তাহলে 50,000 টাকা হলে সেখানে 3 লাখ প্লাস এরকম নিত্য প্রয়োজনীয় খরচের পরে কারো যদি 1 বছর এরকমের 3 লাখের টাকার মতো অতিরিক্ত গড়ায়, তখন সে কী করতে হবে, এটার উপরে জাকাত প্রদান করতে হবে। জাকাত প্রদানের নিয়ম হচ্ছে 2.5%, অর্থাৎ প্রতি লাখে 2,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তো আর যদি রূপের হিসাবে দেয়া হয়, তো রূপের হিসাবেও দেয়া যায়, এটা তাকওয়ার ব্যাপার। আর রূপের হিসাবে দিলে সেখানে যদি রূপের দাম তো 52.5 তোলা বলা হয়েছে, তো 52.5 তোলা বা 52.5 ভরি, তো সেখানে আহ, যদি এক ভরির দাম 1,000 টাকা হয়, তাহলে 52,500 টাকা। তো কারো যদি এরকম 1 বছর গড়া এই টাকাটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খরচের পরে, সেটার উপরে জাকাত দিতে পারে। এটা এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে নিসাবের মালিক হওয়া। নিসাব মানে একটা নির্ধারিত অংশ, যে যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরজ করা হয়েছে, ঠিক সেই পরিমাণে সম্পদের মালিক হওয়া। এরপরে আমাদের আছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। এটা আমি ইতিমধ্যে এই বিষয়ে কথা বলেছি, তারপরও এটা এখানে আলাদা পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। আচ্ছা, এই যে নির্দিষ্ট পরিমাণটা, যে পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত ফরজ হয়, ওই সম্পদের পরিমাণটা প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, নিত্য প্রয়োজনীয় খরচের, আমার দৈনন্দিন বাজার খরচের, আমার নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত হওয়া লাগবে। এটা ঠিক আমার দেখা গেছে কি সংসারে মাসে 50,000 টাকা খরচ হয়, হ্যাঁ, সেটা না। এই খরচের পরে আমার কাছে অতিরিক্ত হিসাবে থাকতে হবে। নিশ্চয়ই আমাদের এরকমের থাকে, অনেকের ব্যাংক ব্যালেন্স থাকে, অনেকে এফডিআর থাকে, অনেকের এরকম থাকে। আমাদের ব্যবসার মধ্যে আমরা পুঁজি ইনভেস্ট করি। তো এই যে অর্থ সম্পদগুলো রয়েছে, টাকা পয়সাগুলো রয়েছে, এগুলো নিশ্চয়ই নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত। সেজন্য বলা হয়েছে যে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবীর যন্ত্রপাতি ইত্যাদি, এগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, তারপরে পশু, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম, এসবও প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। তাহলে আমি আবারও বলছি যে এখানে যে বলা হয়েছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে, সেসব জিনিসকে প্রয়োজনীয় দ্রব্য বলে। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন কি করে, নির্ভর করে, সেসব জিনিসপত্রকে নিত্য প্রয়োজনীয় বা প্রয়োজনীয় দ্রব্য বলা হয়। যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবীর যন্ত্রপাতি ইত্যাদি, যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, পশু, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম ইত্যাদি, এগুলোর উপর জাকাত ফরজ হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 6 নাম্বার শর্তে আসছি, ঋণগ্রস্ত না হওয়া। যদি ঋণ থাকে, কর্জ থাকে, ঋণ থাকলে তো সে ঋণ করেছে কেন, তার অতিরিক্ত নাই তাই বলে তো ঋণ করেছে, তাই না? আচ্ছা, ঋণ থাকলে তার উপরে জাকাত কি নয়, ফরজ নয়। ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত ফরজ হবে না, কারণ তাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো হাতে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, ওই ঋণটা পরিশোধ করার পরে যদি নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে এবং সেটা 1 বছর গড়ায়, তখন তাকে কী করতে হবে, হিসাব নিকেশ করে জাকাত প্রদান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে ঋণগ্রস্ত যদি হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তখন সে কী করবে, জাকাত প্রদান করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে 7 নম্বরে আমরা চলে আসছি যে মাল 1 বছর, অর্থাৎ ওই জাকাতের মাল বা সম্পদ 1 বছর কাল স্থায়ী থাকা। এ বিষয়ে কথা চলে আসছে আগে নিশ্চয়ই, তারপর বলছি। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল স্থায়ী হলে তার উপর জাকাত ফরজ। 1 বছর কাল স্থায়ী না হলে তার উপর জাকাত ফরজ হয় না। হাদিসে আছে, ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। ইবনে মাজাহ হাদিস।
রাসূলুল্লাহ বলেছেন ওই সম্পদের উপরে কোনো জাকাত নেই যে সম্পদটা পূর্ণ 1 বছর পূর্ণ মালিকানা না থাকে। কত চমৎকার বিধান ইসলামের! এই জন্যই বলা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট অনলি দ্য নেম অফ রিলিজিয়ন বাট অলসো ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানলাম আজকে? আমরা আজকে জানতে পেরেছি যে জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। জাকাত ফরজ হওয়ার জন্য 7টি শর্ত এট এ টাইম থাকা লাগবে। 7টি শর্ত যদি কোনো মুসলমানের উপরে এট এ টাইম থাকে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত প্রদান করা কি ফরজ। আমরা আমাদের সমাজে যদিও দেখতে পাই যে জাকাতের কাপড় দেয়া হয়, জাকাত হিসাব নিকাশ না করে ওরকম লোক দেখানো দেয়া হয়, কেউ কেউ এমনটা করে থাকেন। আসলে জাকাত এরকমভাবে দিলে হবে না। জাকাত এটা গরিবদের হক। জাকাত প্রদানের যে 7টি কি রয়েছে, 8টি জাকাত প্রদানের যে 8টি মাসারিফ রয়েছে, ওই 8টা ক্ষেত্রের ব্যক্তিদের হক হচ্ছে জাকাত। এটা ধনী লোকের উপর দায়িত্ব। ঋণ যেমন পরিশোধ করা দায়িত্ব, ঠিক তেমনি ধনী লোকের উপরে এই জাকাতটা হিসাব নিকাশ করে, পাই টু দা পাই হিসাব নিকাশ করে ওই 8টি ক্ষেত্রের লোকজনের কাছে পৌঁছিয়ে দেয়া, এটা ধনী লোকের কি দায়িত্ব। এটা এরকমভাবে হযবরলতার সাথে দিলে হবে না। তো আমরা আজকে আমাদের ইসলামী নৈতিক শিক্ষা বইয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ থেকে আমরা জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ জানলাম। আমরা নিজেরা জানব এবং অন্যদেরকে জানাবো, এবং আমরা নিজেরা নিজেদের বাস্তব জীবনে আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জেনে বাস্তবে আমল করার তৌফিক দান করে। এবং এই লকডাউনের সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা বিশাল পরীক্ষা চালাচ্ছেন, ঠিক এই সময় যেন আমরা আমাদের অতীত জীবনের গুনার জন্য আল্লাহর কাছে পান আছে বর্তমান সময়টাকে তাওবা ইস্তেগফার এবং আমাদের উপর নৈতিক দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে আল্লাহর রহমতের দ্বারস্থ হয়ে আমরা এই সময়টা অতিবাহিত করতে পারি। এবং আমরা সবাই মিলে মহান রবের কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করছি, হে মহান রব, তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে পুনরায় আমাদের প্রিয় প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে ফিরে যে অ্যাজ ইউজাল কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করো। সেই আশাবাদ মহান রবের কাছে সেই ফরিয়াদ করছি। আর বিশেষ করে 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা বাসায় পড়াশোনা করো। আমি আমার এই ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা এই বইটি খুব মনোযোগ সহকারে পড়বা। প্রতিদিন একটা পাঠ 3 থেকে 5 বার খুব মনোযোগ সহকারে পড়বা। দেখবা যে তোমাদের 80 থেকে 90% হয়ে যাবে। এটা একটা ইসলামিক নোবেল বইয়ের মতো। এখানে যে প্রয়োজনীয় পাঠগুলো রয়েছে, এগুলো প্রতিটা স্টুডেন্ট যদি মনোযোগ সহকারে পড়ে তাহলে সে বুঝতে পারবে। আর একান্তই কোথায় যদি কোনো প্রবলেম হয়, সেটাকে যদি ইন্ডিকেট করে রাখে, আন্ডারলাইন করে রাখে, তখন স্কুল খুললে তার স্যারের সাথে শেয়ার করতে পারবে। তোমরা নিয়মিত পড়াশোনা করো, মা বাবার কথা মতো চলো এবং স্বাস্থ্য সচেতন হও, তোমরা সতর্ক থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিপদ আপদ এবং করোনা নামক এই মহামারী থেকে হেফাজত করুক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পরিবারের লোকজন ভালো থাকো। আমিও তোমাদের কাছে দোয়া চাচ্ছি, আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। পরিশেষে তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে এবং আমাদের প্রিয়জন যারা আছে সকলের সার্বিক কল্যাণ কামনা করে আজকের এই গুরুত্বপূর্ণ পাঠটি এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।